হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আর আমার উর্মিলা সমর ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো আজ আমি কিন্তু আমার মায়ের বাড়ি থেকে ব্লগটা শুরু করলাম। যেহেতু সকাল সকাল দেখো আমি বাড়ির কাজ টাজ করে বাড়িতেই ছিলাম। তো তারপর দুপুরবেলা করে দাদা হঠাৎই আমাদের বাড়ি গেছিলো যে চল আমাদের ঢালাই হবে, বাড়ির কাজ হবে, আমি কাল থাকতে পারবো না, তোকে যেতে হবে। তো আমি বললাম ঠিক আছে চল তাহলে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিয়েই কিন্তু আমরা চলে গেছিলাম। মানে আমি রবিবারে গেছি আর সোমবার দিন বাড়ির কাজটা ছিল, সোমবার মঙ্গলবার। তো সেই সোমবার দিন কিন্তু আমি চলে গেছিলাম আমাদের বাড়ি। তো তারপর আর কি সোমবার দিন যেহেতু মিস্ত্রিরা খাবে, তো সেই জন্য আমার দাদা বলল তাদের জন্য রান্না করতে হবে। তো 1.5 কিলো চিকেন এনেছিল আর চিকেনের সঙ্গে ছিল একটা সবজি। তো আর একটা তোমাদেরকে জিনিস দেখায়, দেখো বাবা শুধু একটুখানি দোকান গেছে, মানে আমার মেয়েকে নিয়ে বললাম চিকেন মশলা ওইগুলো ছিল না, সেই জন্য বললাম একটু নিয়ে আসতে। তার মধ্যে এর এত বিকুলি আমাদের এই টমি বাবুটার, দেখো বাবা চলে গেছে বলে অবাক কাণ্ডর মতো মানে ওইদিকে তাকিয়ে আছে, সে কেন নিয়ে যায়নি দেখো, দেখেই বুঝতে পারছো তোমরা। মানে ও কতটা যে বাবাকে মানে চোখে হারায়, ওকে না দেখলে তোমরা বুঝতে পারবে না গাইস। আমি আরেকদিন শুধু ওকে নিয়েই ভিডিওটা করব, আমি আরেকদিন যাব রবিবারে সম্ভবত যেতে পারি। তো তখন যদি আমি যাই তোমাদেরকে আমি সেই ভিডিওটা করে দেখাবো, মানে বাবাকে ও চোখে কিভাবে যে হারায়। মানে আমরাও অতটা করি না, ও যতটা মানে করে, এমন করে যেন বাবাটা ওরই, আমাদের কেউ না। গাইস, তো এই রকমই ও করে, মানে এমন করে না বাবা একবার করে মানে বিরক্ত হয়ে যায়, জানো তো। তো যাই হোক, বাবা গেছে দোকান আর ওইদিকে রোদে দেখো আমাদের কাপড়গুলো একটু রোদের মধ্যে দিয়েছি শুকোতে। আর এইদিকে গল্প করতে করতে কিন্তু তারপর চিকেনটা হয়ে গেছিলো, আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। তো দেখো চিকেন প্রায় কমপ্লিট, আর চিকেনটা কিন্তু আমি করিনি, করেছিল আমার বাবা। তার কারণ বাবা কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে, আমার বাবার হাতের রান্না খুবই সুন্দর, খুবই সুন্দরভাবে রান্না করতে পারে সব কিছুই, মাছ মাংস ডিম এভরিথিং সব কিছু ভালো করতে পারে। আর এইদিকে দেখো কুমড়োর সবজি, ওই যে বললাম কুমড়ো শিম বেগুন দিয়ে, শুধু ওই কাকুদের জন্য, আর বাবা অল্প খাবে, বাবার জন্যই অল্প করে করা হয়েছিল, আমরা কেউ খাবো না বলেই ঠিক হয়েছিল আর কি, সেই জন্য বেশি করে করিনি। তো ওদের জন্যেই। আর দেখো চিকেনটা কত সুন্দর হয়েছিল গাইস, কি বলবো, বাবার হাতের রান্না, মা বাবা এদের হাতের রান্নার যেন মজাটাই আলাদা। যাই হোক, তারপর দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো তারপর গাইস আমরা কিন্তু সোমবারে আমরা রাতেই চলে এসেছিলাম বাড়ি। তার কারণ হচ্ছে যেহেতু পিঠে ছিল সেই জন্য আর থাকিনি, কারণ পিঠের অনেক কাজ বাকি, কাজ টাজ করতে হবে সব। তো পিঠে টিঠে দেখো এইটা পরের দিন, মানে সোমবার মঙ্গলবার এই দুদিনের আমি এটা তোমাদেরকে একদিনের এই ব্লগটা করে দিচ্ছি, তার কারণ বেশি ক্লিপ তুলতে পারিনি আর কি। আর দেখো তারপর কিন্তু সকাল থেকে মঙ্গলবার অনেক কাজ ছিল, সেই জন্য আর ব্লগটা করতে পারিনি। আর আমার ফোনটাও তোমাদেরকে দেখাবো, ফোনটার অবস্থা একদমই খারাপ, আর একটু মানে কাচটাও ভেঙে গেছে, তো সেই জন্য খুবই হ্যাং করছিল, সেই জন্য আর ভিডিওটা করতেই পারিনি। তো যাই হোক, তারপর কিন্তু সন্ধ্যাবেলার প্রোগ্রামে মানে যা যা রান্নার বাকি ছিল, তো সেগুলো হচ্ছে পিঠে, সেদ্ধ পিঠে করেছিলাম, আর সেদ্ধ পিঠের সঙ্গে ছিল দুধ পিঠা, আর এমনি গুড় টুড় ওইগুলো তো ছিলই, ওই দুটোই করেছিলাম, বেশি কিছু করিনি। আর তার সঙ্গে আমাদের মানে আমার শাশুড়ি মায়ের নিয়ম, মানে শাশুড়ি মায়ের যে শাশুড়ি মা, সেই শাশুড়ি মাও মানে আমাদের ঠাকুমা শাশুড়ি যে এই নিয়মটাই করে গেছে আর কি, মানে পিঠের দিনে ভাত মাছের ঝোল আমাদের খেতে হয়। তার কারণটা দেখো এইরকম, মানে আমাদের যে সেদ্ধ হয় না, যখন আমরা পিঠেটা সেদ্ধ করি, মানে আমরা কীরকম করি, নিচে জলটা থাকে হাঁড়ির আর ওপরে আমরা বসিয়ে রাখি, মানে ঝাঁঝরা হোক যাই হোক, কাপড়ে অনেকে ঝুলি করে কাপড় করে মানে সে ভাপটা দিলেই তো হয়, এইরকমও করে। তো সেই হিসেবে আমাদের ওই ভাতের মধ্যে একটু চাল ফেলে দেয়, তো আমাদের হিসেবে ওইটা চালটা অনেকটাই দিয়ে দেয়, যেটা আমাদের তো অনেক বড় ফ্যামিলি ছিল, আমার বড়রা হচ্ছে 4 ভাই, 4 ভাই, আমার একটা পিসি শাশুড়ি ছিল, তার মেয়ে ছিল, মানে 2টো পিসি শাশুড়ি ছিল, তো তাদের মেয়ে, অনেক বড় ফ্যামিলি ছিল, তো সেই কারণেই এই নিয়মটা তখন থেকে মানে নিয়ম হয়ে গেছে ধরতে পারো। তো সেটাই আর কি, আমরাও সেটা পালন করে যাচ্ছি, শাশুড়ি মা যেটা করে এসছে সেটা আমরাও করে আসছি, কোনো অসুবিধা নেই। আর এইটা দেখো আমার শ্বশুর মশাইকে একটু পিঠেটা বাড়িয়ে দিয়েছিলাম, কারণ বলে বাড়াতে হয়। আর যাই হোক, তো ওইদিকে বাড়ি দিয়েছিলাম, পিঠে হয়ে গেছে। তারপরে কিন্তু মাছের ঝোল আর ভাতটা আমি ওইদিকে কুকারে করে নিয়েছিলাম, ভাতটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর ওই পাশের তোমাদের দাদাভাই বললো জল খাবে, ওই জন্য জলগুলো তো প্রচণ্ড ঠান্ডা, জল খাওয়াই যাচ্ছে না এমনি জল, সেই জন্য একটু জল বসিয়ে রেখেছি। আর এইদিকে দেখো এইটা কিন্তু গাইস মাছটা বলছে খুব সুন্দর খেতে, আমি কিন্তু কোনো দিন খাইনি, কোনো দিন রান্নাও করিনি। তো এটা হচ্ছে ওই রূপচাঁদ মাছ,
যেটা রূপচাঁদ মাছ বলে। আমি শুনিও নি নাম, দেখিও নি, আমি এই ফার্স্ট টাইম দেখলাম। বলছে খুবই সুন্দর মিষ্টি খেতে। তো যাই হোক, আমি ওই মাছের আলু দিয়ে আদা রসুন টমেটো পেঁয়াজ বাটা ওইগুলো দিয়ে রান্না করেছি, জানি না কেমন হবে। তো যাই হোক, খেতে কিন্তু ভালোই হয়েছিল। আর এই দেখো অল্প মাছের তেলটা কিন্তু এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা পরের দিন ভেজে তোমাদের দাদাভাই বলেছিল খাবো, সেই জন্য রাতের বেলা আর খেতে দিইনি, তার কারণ অম্বল হয়ে যায় রাতে অনেক সময় মাছের তেল খেলে। তো সেই জন্যে আর কি। আর দেখো গাইজ, এত ঠান্ডা যে কি বলবো, মানে সেই দিন মানে দুদিন ঠান্ডাটা ছিলই না, একদম কমে গেছিলো। আর তার মধ্যেই কিন্তু দুদিন পর হঠাৎ করে এমন ঠান্ডাটা বেড়ে গেছে যে কি বলবো। যাই হোক, তারপর দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, মাছ ভাজাও হয়ে গেছে। এবার 5 ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দেওয়া হলে আমি তারপর আদা রসুন বেটে রেখেছি, ওই যে দেখলে, আদা রসুন দিয়ে দেবো, একটা টমেটো দিয়ে দেবো। এইভাবেই মাছের ঝোলটা করছি। আর আরেকটা কথা দেখো বন্ধুরা, না বললেই পারছি না। দেখো আগে আমরা যখন আমরা যখন ওই বাড়িতে আমাদের মানে যেখানে পুরসায় আমাদের বাড়ি ছিল, এখন আমরা এখানেই ভাড়া আছি পাশে আমাদের সুকান্ত পল্লীতে, ওই পাশে একদম। তো যখন আমরা ওইখানে ছিলাম, মানে 8 বছরের আমি কথা বলছি, তো তখন কিন্তু দেখো পিঠা আমাদের এই যে পিঠে হলে আমাদের এই যে মাছের তরকারি যখন করি না, খুব ভালো লাগে। আমার জায়ের ছেলেকে, জায়ের মেয়ে আছে, আরেক জায়ের মেয়ে আছে, তাদেরকে দেওয়া হতো, খুব ভালো। তো তারপর দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর গল্প করতে করতে তারপর কিন্তু আমি দেখো মশলা দিয়ে দিলাম, আদা রসুন বাটাটা, আর টমেটো দিয়েছি, আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কাগুলো একদমই ঝাল নেই গাইস, কি বলবো, একদম ভালো লাগছে না, ঝাল ছাড়া কিন্তু আমি খেতেই পারি না একদম। তো একদমই ঝাল নেই বলতে পারো। তো সেই কষানো হয়ে গেল, তারপর দেখো আমি একটু আলু দিয়ে ভালো করে কষিয়ে তারপর জল দিয়ে দেবো। আর আমি কিন্তু মাছের ঝোলের মতনই রান্না করলাম। তো তোমরা কিভাবে রান্না করো সেটা আমাকে জানিও অবশ্যই। আমি কিন্তু এই মাছটা ওই যে বললাম আগেই যে আমি কিন্তু রান্না করিনি কোনো দিনই, প্রথমবার খাবো, কীরকম টেস্ট কি না জানি না। তো যাই হোক, তারপর দেখো ঝোলটা কিন্তু ফুটছে। তো তারপর বন্ধুরা দেখো মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে, এবারে মাছ দিয়ে ফুটিয়ে নেবো। আর তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, ও খাবে না, তার কারণ ও সন্ধ্যাবেলা অনেক পিঠে খেয়েছে, তো সেই জন্য আর খাবে না। আর আমি আর মেয়ে খাওয়া দাওয়া করে নিই। আর চলো, তোমাদের কীভাবে এই সারাদিনটা কাটালে অবশ্যই জানিও, আমাদের তো খুব সুন্দরভাবে কাটলো। চলো টাটা, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগের সাথে।